মৃত্যু আসতে পারে। আজ মসজিদে আমি বক্তব্য দিতেছি, এই অবস্থায়ও মৃত্যু আসতে পারে। আপনারা শুনতেছেন, এই অবস্থায় মৃত্যু আসতে পারে। তবে এই অবস্থায় মৃত্যু আসলে তো আল্লাহ পাকের শুকরিয়া, আল্লাহর দ্বীনের কথা বলা, আল্লাহর দ্বীনের কথা শোনা, এই অবস্থায় মৃত্যু আসলে আল্লাহ তাআলার শুকরিয়া। এই অবস্থায় যদি আল্লাহর দরবারে আমরা উপস্থিত হতে পারি, আমরা কামিয়াব। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই এই অবস্থা থেকে যাতে আমরা দূরে থাকি, এরকম অভিশপ্ত অবস্থায় আমরা মৃত্যুমুখে পতিত না হই, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়ের গর্ভে যখন রেখেছিলেন, তখন আমাদের খাদ্যের প্রয়োজন ছিল। আর সেই খাদ্য মায়ের পচা আপাক পানি আমার খাদ্য ছিল। আর ওই খাদ্যটা আল্লাহ তাআলা আমার মুখ দিয়ে না খাওয়ায়া, আল্লাহ তাআলা আমার নামের মাধ্যমে ওই খাদ্যটা খাওয়াইছিলেন। কারণ কি, যে দুনিয়াতে আমি এসে আমি আল্লাহর পবিত্র নাম ওই জবান দ্বারা উচ্চারণ করব, আল্লাহর পবিত্র নামের জিকির করব। এই জন্য আল্লাহ তাআলা এই নাপাক বস্তু মুখ দিয়ে আহার করেন নাই। আমরা যারা মাদকাসক্ত, আমাদের একটু চিন্তার বিষয় যে আল্লাহ মুখটাকে এরকম পবিত্র রাখলেন। পবিত্র মুখ আল্লাহ তাআলা পবিত্র মুখ নিয়ে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠালেন। ওই মুখটাকে এই মাদক গ্রহণ করে আমি নাপাক করে দিচ্ছি। আল্লাহ তাআলা যেখানে পবিত্র রাখলেন আল্লাহর পবিত্র নাম জিকির করার জন্য, সেই পবিত্র মুখটাকে আমি অপবিত্র করে দিলাম। এক হাদিসের মধ্যে আছে, যারা মুখটাকে আল্লাহ তাআলা যেভাবে মায়ের মুখটাকে পবিত্র রেখেছেন, দুনিয়াতে এসে দুনিয়ার হায়াতের মধ্যে এরকম নাপাক কোনো কিছু গ্রহণ করে আহার করে মুখটাকে অপবিত্র অবস্থা থেকে বিরত রাখে, অর্থাৎ পবিত্র রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরকালে তাদেরকে আল্লাহ তাআলার নিজ কুদরতি হাতে তাদের খানা মুখে খাওয়াইয়া দেবেন। সবাই বলে সুবহানাল্লাহ। এটা আদর করে আমাদের সন্তানাদিদেরকে নিজেরা খেতে পারলেও অনেক সময় আদর করে, মায়া করে, দয়া করে, স্নেহ করে আমি আর আপনি এরকম খাওয়ার লোকমা তাদের মুখে ঢুকিয়ে দেয়। মায়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি মায়াবী হবেন, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে কোনো নাপাক সেবন থেকে, কোনো নাপাক খাওয়া থেকে এই মুখটাকে পবিত্র রেখেছেন। তার উপরে আল্লাহ তাআলার এত মায়া, এত দয়া হবে, আল্লাহ তাআলা জান্নাতি খাদ্য আল্লাহর কুদরতি হাতে তাদের মুখে খাওয়াইয়া দেবেন। সুবহানাল্লাহ। খেতে চাই কিনা, মনে চাই কিনা